হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আমের বিভিন্ন রকম রেসিপি করে আপনাদের দেখাবো। এগুলো আমি আম নিয়েছি, সব কাঁচা কাঁচা আম। বৈশাখ মাসে আমের বিভিন্ন রকম রেসিপি করা যায়। আমের আচার, পিকেল বা আম কাসুন্দি, যেটা চান সেটা করে নিতে পারেন। তো আমি প্রথমে আমগুলোকে সুন্দর মতো ধুয়ে নিয়ে এবার রেডি করব তৈরি করার জন্য আমের পিকেল। এগুলো আমি প্রথমে সুন্দর মতো ধুয়ে মুছে নিয়েছি এবং এরপর খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমি কিছু আম খোসা ছাড়িয়ে নেব এবং কিছু আম খোসা সহ তৈরি করব আমের পিকেল। আমগুলোকে সুন্দর মতো খোসা ছাড়িয়ে নিয়ে স্থানে রেখে এবার আমের খোসা সহ কাটবো। আমের খোসা সহ কাটতে গেলে আমগুলোকে প্রথমে সুন্দর মতো ধুয়ে মুছে আমের গায়ে কোনো পানি থাকা যাবে না। পানি থাকলে পিকেল হবে না, নষ্ট হয়ে যাবে। সুন্দর মতো পিস পিস করে লম্বা করে কেটে নেব। সে ছুলে রাখা আমগুলোকে সুন্দর মতো খোসা সহ আম যেভাবে করে আমি পিস করে কাটলাম, এটাকেও লম্বা লম্বা করে পিস করে কেটে নেব। এরপর আমি একটা পাত্রে পিকেল তৈরি করার জন্য পানি নিয়ে ফুটাবো এবং পানির ভিতর প্রয়োজন অনুসারে লবণ দিয়ে নেব। তো আমি এখানে প্রায় 2 লিটার পানি জাল দিচ্ছি এবং পানি জাল দিয়ে কমিয়ে আমি 4 থেকে 5 টেবিল চামচ পানি লবণ নিয়ে নিয়েছি। তো আমি 2টা জার নিয়ে নেব এবং জার 2টা সুন্দর মতো ধুয়ে শুকিয়ে নেব। শুকিয়ে নেওয়ার পর এর ভিতর আমগুলোকে সুন্দর মতো স্লাইস করে নিয়েছি সেগুলো আমি এবার তৈরি করব। তো প্রথমে আমি জারের ভিতর পানি নিয়ে নিচ্ছি। সেই লবণ মেশানো ফুটানো পানি, ওইটা ঠান্ডা করে তারপরে জারের ভিতর দিতে হবে এবং এরপর আমগুলোকে সুন্দর মতো দিয়ে দিতে হবে। এরপর আমি আরেকটা জারে সেই ফুটানো পানি দিয়ে দিচ্ছি এবং এরপর খোসাসহ যে আমগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। আমি 2 ধরনের আমের পিকেল তৈরি করব, খোসাসহ এবং খোসা ছাড়ানো। 2টাই মজা লাগে, যার যেটা পছন্দ। আমি আম দিতে আমার পুরো পানি ভরে গেছে, তো আমি একটু পানি কমিয়ে নিয়েছি। কমিয়ে নেওয়ার পর আমার ফাইনাল লুক এরকম। আমগুলো পুরো জারের ভিতর ভর্তি হয়ে আছে, দেখতেও ভালো লাগছে। সাদা আর সবুজ মিলে আম দুটা, তো ভালোই লাগতেছে। কেউ চাইলে এর ভিতরে রসুন আস্ত বা কাঁচামরিচ, যে যেটার পছন্দ দিতে পারেন।
এভাবেও একটা তৈরি করা যায়। আর আমি সেকেন্ডটাও দেখাচ্ছি, আমার সেই কাঁচা আমের এই পিকেলটা, যেটা আর কি খোসা ছাড়ানো, যেটা আমি তৈরি করতেছিলাম, সেটা প্রথমেই দিয়েছিলাম, তো এখন আবার আরেকটু আরেকটা তৈরি করতেছি। এটাও পুরো ফুল হয়ে গেছে। আপনারা যখন পানি দিবেন তো আম দেওয়ার সময় আমগুলোকে উপরে চলে আসে, তো আপনারা একটু পানি কমিয়ে নিয়ে তারপর এগুলোকে ফিল করবেন, দেখবেন সুন্দরভাবে হয়ে যাবে। লবণ পানিতে আমগুলো উপরে ভেসেই থাকে, তো একটু পানি কমিয়ে নিলে, না হলে জার পুরো ভর্তি হয়ে যাবে। পানি কমিয়ে নেবেন। আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কাঁচা পাকা, আপনারা যেটা পছন্দ সেটা দিতে পারেন। পাকাগুলো দেখতে বেশি সুন্দর লাগে, রঙিন লাগে। জারের ভেতরে বেশ ঢুকিয়ে দিয়ে এর উপর বেশ খানিকটা পানির নিচে রাখতে হবে, এর উপরে পানি যেন ফুলে ভর্তি হয়ে থাকে। এভাবে করে বয়ামটাকে পূর্ণ করতে হবে। তো দেখেন কি সুন্দর লাগতেছে, কাঁচা আর পাকা আমের সঙ্গে কাঁচা পাকা ঝাল সুন্দরই দেখা যাচ্ছে। তো এই যে আমার দুইটা রেডি। আমি যেটা খোসা সহ নিয়েছি ওটার ভিতর দেইনি, খোসা ছাড়ানোটার ভিতর দিয়েছি। এরপর আমি আমের আচার তৈরি করব। আমের আচার তৈরি করার জন্য সেই কাটা আম আমি সুন্দর মতো কেটে নিয়েছি আচারের সাইজ অনুসারে। তো আমি এটা প্রথমে রোদে শুকিয়ে নেব। তো রোদে শুকানোর জন্য প্রথমে আমাকে এর ভিতরে লবণ এবং হলুদ দিয়ে শুকিয়ে নিতে হবে। প্রয়োজন অনুসারে লবণ এবং হলুদ দিতে হবে, দিয়ে সুন্দর মতো মাখিয়ে দিতে হবে। রোদে মাখানোর পর তো এরকম একটা লুক আসবে, দেখেন। এরপর এটা অল্প শুকাইতে হবে, কারণ বেশি শুকাইলে আচার অনেক বেশি শক্ত হয়ে যাবে। তো আমি শুকানোর পর এক রোদ দেওয়ার পর আমি সরিষা বাটা এবং তেল দিয়ে শুকিয়ে নেব।